আমি একদম শিওর দিয়ে বলতে পারি যে এইভাবে কেউ কখনো সিঙ্গারা ট্রাই করেনি। আজকের সিঙ্গারার রেসিপিটা একদম অন্যরকম, আর এটা সবথেকে টেস্টি। বানানো এতটাই সহজ যে কেউ এটা বানাতে পারবে, তাও আবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। সিঙ্গারার আজকের এই রেসিপিটা ট্রাই করলে আমি শিওর আজকের পর থেকে কেউ কখনো দোকান থেকে সিঙ্গারা কিনে খেতে হবে না। সিঙ্গারা কে না ভালোবাসে বলো? আর এই সিঙ্গারার টেস্ট এতটাই যে একটা খেলে কখন যে ৫-৬টা খেয়ে ফেলবে তুমি টেরও পাবে না। দেখো, এখানে আমি ২ কাপের মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর কালো জিরা, আর দিয়েছি রান্না করার তেল। এখন এগুলো ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব, ঠিক আছে? এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, বুঝলে তো? যখনই দেখবে যে ময়দা থেকে এরকম মুঠি হচ্ছে, তখন বুঝে নিও যে এইটা মাখানো হয়ে গেছে, মানে পারফেক্ট হয়েছে। এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আর এই পানিটা কিন্তু নর্মাল পানি ছিল। এই পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, এটা একটু একটু করে নিয়েই মাখাতে হবে। দেখো, এখানে আমি শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন সিঙ্গারার ভিতরে পুরটা ওইটা রেডি করব, চলো। ওই পুরটা বানানোর জন্য আমি এখানে 3টা আলু সিদ্ধ করে এভাবে কিউব করে কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়েছি, আর দিয়েছি আস্ত জিরা। এরপর দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ৫-৬টা কাঁচামরিচ। এখন এগুলো একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ। কিছুটা ভাজা হয়ে গেলে এর মাঝেই দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা ভাপে নেওয়ার কোনো দরকার নেই, বুঝলে তো? এটা একদম নরম। আর সেই সাথে দিয়েছি কেটে রাখা আলু। এখানে হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়ো ছিল। এরপর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। এখন এগুলো লো আঁচে, একদম চুলার জালটা লো আঁচে করে ভেজে নেব, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি দেব না, বাস এভাবেই নাড়াচাড়া করে এটা ভেজে নেব। মটরশুঁটিটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছি এখানে। আর এতে করে কি হবে জানো? সমস্ত মশলাটা এই খাবারটার সাথে মিশে যাবে। দেখো, এটা হয়ে গেছে, আর এটা একদমই ভালো হয়েছে। ব্যাস, এখানে আমি আলুগুলো একটু ভেঙে দেব। জানো তো, সিঙ্গারার ভিতরের পুরটা মজা হলে মানে সিঙ্গারাটা আরও বেশি মজা লাগে, আরও বেশি টেস্টি হয়। আর এটা একদম বাস্তব। দেখো, এখানে আমি 1 চামচের মতো আটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর সিঙ্গারা বানানোর জন্য ওটা কিন্তু লাগবেই, ঠিক আছে? দেখো, গুলিয়ে রাখা ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। এটা একটু বেশি নরম হয়ে গেছে, আর একটু শক্ত হলেই ভালো হতো। যাই হোক, তোমাদের ক্ষেত্রে এমনটা যেন না হয়, ডোটা অবশ্যই শক্ত রাখতে হবে। দেখো, ময়দার গুলাটা অল্প করে নিয়ে আমি এখানে রুটি বেলার মতো বেলে নেব। রুটিটা বেলা যেমনই হোক না কেন, সিঙ্গারাটা অবশ্যই পারফেক্ট হবে, শুধু দেখে নাও। তবে তুমি রুটিটা একটু লম্বালম্বি আকারে বেলার চেষ্টা করবে, কারণ ছোট এই সাইজের একটা রুটি দিয়ে আমি কিন্তু এখানে 2টা সিঙ্গারা বানাবো। ঠিক এভাবে রুটিটা মাঝ বরাবর চিড়ে নেব, 2 ভাগ করে নেব 2টা সিঙ্গারার জন্য। এখন ওই যে বানিয়ে রেখেছিলাম প্রলেপটা, ওইটাই কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মাস্ট বি দিতে হবে, ভুল যেন না হয়, না হলে তেলে ভাজার সময় কিন্তু সিঙ্গারাটা ছুটে যাবে। আর এই প্রলেপটা দিলে তোমার সিঙ্গারাটা কিন্তু ছুটবে না, ঠিক আছে? তুমি বাস দেখে নাও আমি সিঙ্গারার ভাজটা কিভাবে দিচ্ছি। এটা একদম অনেক সহজ।
তুমি চাইলে তুমি তোমার মন মতো করে সিঙ্গারা ভাজটা দিয়ে নিতে পারো, তবে এটা আমার কাছে সহজ লেগেছে। ঠিক এভাবেই সিঙ্গারাটা তুমি বানিয়ে নিতে পারো। আর একই ডো দিয়ে এখানে আমি খাস্তা কচুরিও বানাবো। দেখো আমি কিভাবে বানাচ্ছি। আর এই কচুরির স্বাদটাও কিন্তু সেম একই রকম। চাইলে তুমি এভাবে কচুরি ও সিঙ্গারা ফ্রোজেন করে রাখতে পারো। যখনই খেতে মন চাইবে তখনই বের করে ভেজে খেয়ে নিতে পারো। এই সিঙ্গারা কিন্তু বানানোর পরে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর এটা একদম সিক্রেট। ঠিক এইভাবে কেউ কখনো সিঙ্গারা বানিয়ে খায়নি। ডিপ ফ্রিজে রাখার পরে এই সিঙ্গারাগুলো অনেক দ্রুত ভাজা হয়ে যাবে, আর এটা আরও বেশি টেস্টি হয়। আর এই সিস্টেমটা কেউ কখনো ট্রাই করেনি। জানো তো, ডিপ ফ্রিজে রেখে সিঙ্গারা এভাবে ভাজলে তেলটাও কিন্তু কম লাগে, আর সিঙ্গারার গায়ে তেল চিপচিপে ভাবটা একদমই থাকে না। আর এভাবেই আমি খাস্তা সিঙ্গারা আর কচুরি ভেজে নিয়েছি, আর বাকিটা বক্সে করে ফ্রিজেই রেখে দিয়েছি। যখন খেতে মন চাইবে ভেজে নিতে পারবো। দেখো এটা কতটা পারফেক্ট হয়েছে, আর এটা জুড়ে যাওয়ার পরও অনেকটাই মচমচা থাকবে। এর কারণ হচ্ছে সিঙ্গারা বানানোর সময় ময়দাতে অনেকেই বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে থাকে। এই কাজটা ভুলেও করা যাবে না। বেকিং সোডা বা বেকিং পাউডার সিঙ্গারাটা বানানোর পরে নরম করে ফেলে, এটার খাস্তা মচমচে থাকে না। তাই সিঙ্গারা পুরিতে অবশ্যই বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে যাবেন না। এটা কিন্তু সিক্রেট, ঠিক আছে? আর পারফেক্ট সিঙ্গারা বানানোর জন্য এই প্রত্যেকটা স্টেপ তুমি ফলো করতে পারো। আর এই সিঙ্গারাগুলো অনেকটা লো আঁচে ভাজতে হবে। আর যখনই দেখবে সিঙ্গারা থেকে ভুতভুতটা ওঠা কমে গেছে, তখনই ভাববে যে এটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, একদম ভিতর পর্যন্ত। ওকে, আর ঠিক একই সিস্টেমে আমি কচুরিগুলোও ভেজে নিয়েছি। তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করো যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিবে। আর হ্যাঁ, পরবর্তী মজার রেসিপির অপেক্ষায় থাকো। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।